আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বলতে যাচ্ছি বিবি মরিয়ম আলাইহিসসালাম ও হযরত ঈসা আলাইহিসসালামের জীবন সম্পর্কে। কিভাবে পিতা ছাড়া হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলা দুনিয়াতে ভূমিষ্ঠ করলেন এবং কেনই বা তাকে আকাশে তুলে নিলেন। সুতরাং এ বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত ঈসা আলাইহিসসালামের মাতা বিবি মরিয়ম আলাইহিসসালাম নাসেরা নামক একটি শহরের অধিবাসিনী ছিলেন। নাসেরা শহরটি বাইতুল মুকাদ্দাসের কাছে অবস্থিত ছিল। বিবি মরিয়ম তার পিতামাতার মানত পূর্ণ করার জন্যই বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত হয়েছিলেন। বিবি মরিয়ম আলাইহিসসালাম ছোট থেকে অনেক শান্ত এবং ধর্মানুরাগিনী ছিলেন। একদিন বিবি মরিয়ম নামাজ পড়ছিলেন, আর ঠিক তখনই হঠাৎ করে আল্লাহর ফেরেশতা জিবরাইল অবতীর্ণ হলেন। তিনি বিবি মরিয়মকে সালাম দিয়ে বললেন, তুমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্তা, আল্লাহ নিশ্চয়ই তোমার সাথে রয়েছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিসসালামকে দেখে এবং তার কাছ থেকে এমন কথা শুনে বিবি মরিয়ম খুবই ভয় পেলেন। তিনি ভাবতে লাগলেন, কে আমার নিকট আসলো। তখন হযরত জিবরাইল বললেন, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি ভয় পেও না, তুমি আল্লাহর পক্ষ থেকে পবিত্র সন্তান লাভ করবে, আর আমি এই সুসংবাদই তোমাকে দিতে এসেছি। বিবি মরিয়ম তখন অনেক ভয় পেয়ে গেলেন এবং জিবরাইলকে বললেন, এটি কেমন করে হবে, আমি যে এখনো অবিবাহিতা ও কুমারী, আমি তো আজ পর্যন্ত স্বামীর সঙ্গ লাভ করিনি। তখন জিবরাইল ফেরেশতা বললেন, আল্লাহর কুদরতে এমনটা হবে, আল্লাহর কাছে এটা কোনো কঠিন কাজ নয়। এসব কথা বলার পর জিবরাইল ফেরেশতা চলে গেলেন। এরপর 6 মাস পূর্বে বিবি মরিয়মের খালা অর্থাৎ হযরত জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রী গর্ভবতী হয়েছেন, আর তারপর আবারও কুমারী মরিয়ম আল্লাহর কুদরতে গর্ভবতী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিবি মরিয়ম আলাইহিসসালাম যদিও আল্লাহর কুদরতে সন্তান সম্ভবা হয়েছিলেন, কিন্তু দেশের লোকেরা এমনটা মেনেই বা নিবে কেন? তাই অবিবাহিত অবস্থায় কুমারী নারীর এভাবে গর্ভবতী হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিল, যার ফলে তাকে নিজের ছেড়ে যেতে হলো। তারপর গর্ভে শিশু নিয়ে বিবি মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরের দ্বারপ্রান্তে একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। এরপর হঠাৎ করে বিবি মরিয়মের প্রসব বেদনা শুরু হলো। তারপর সঙ্গী সহায়হীন অবস্থায় গর্ভবতী মরিয়ম একটি নির্জন প্রান্তরে আস্তাবলের অব্যবহৃত আঙ্গিনার এক কোণে হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন। আল্লাহর কি অদ্ভুত কারিশমা, যিনি ছিলেন এই পৃথিবীর মহাসম্মানিত একজন নবী, তিনি কিনা সে নগণ্য একটি স্থানে ভূমিষ্ঠ হলেন। তখনকার সময় দরিদ্রতম পিতামাতার সন্তানরাও ভূমিষ্ঠ হবার একটু ভালো স্থানে শয্যা লাভ করতে পারত, কিন্তু বিবি মরিয়মের সন্তান হযরত ঈসা আলাইহিস সালামকে শোয়াবার জন্য আস্তাবলের ওই ঘরটুকু ছাড়া আর কিছুই তার ভাগ্যে হলো না। এরপর জন্মের 8 দিন পর ইসলামী শরিয়া অনুযায়ী ঈসা নবীর ত্বক ছেদন করা হলো এবং তার নামকরণ হলো ঈসা। তখনকার সময় প্রথম সন্তান জন্মগ্রহণ করলে একজোড়া ঘুঘু জাতীয় পাখি উৎসর্গ করা নিয়ম ইসলামী শরীয়তের বিধান ছিল। তাই বিবি মরিয়ম সুস্থ হয়ে ওঠার পর ঈসা নবীকে সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখি উৎসর্গ করার সেই মানতখানা পালন করলেন। তখন সে সময় একদল অগ্নিপূজক হযরত ঈসা আলাইহিস সালামকে খুঁজে বেড়াচ্ছিল। মূলত তারা ছিল একদল জ্যোতিষী। তারা নক্ষত্র দেখে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এ বিষয়টি জানতে পেরে গিয়েছিল। তখন সেখানকার নিরোইজ বাদশাহ ঈসা নবীর জন্মের কথা শুনে ভয় পেয়ে গেলেন এবং সেই অনুসন্ধানকারী দলের কাছে গিয়ে গোপনে বললেন যে তারা যেন সেই বালকেরা সন্ধান করে এবং তাকে খুঁজে বের করে। তখন সেই অগ্নিপূজকরা খুঁজতে খুঁজতে বিবি মরিয়মের কাছে পৌঁছায়। এরপর তার সেই ক্ষুদ্র শিশু অর্থাৎ ঈসা নবীকে সেজদা করে এবং সেখানে তাদের কিছু মানত থাকে যেগুলো তারা সম্পূর্ণ করে। এরপর রাতের বেলা সেই অগ্নিপূজকরা স্বপ্নে দেখল যে তাদেরকে সেই বাদশাহ হিরোইসের কাছে ফিরে যেতে নিষেধ করা হয়েছে। এর কারণ হলো হিরোইস এই শিশুর জীবনের শত্রু। ওদিকে আবার বিবি মরিয়মও এরূপ স্বপ্ন দেখলেন যে হিরোইস সম্রাট এই সন্তানের শত্রু এবং সেই ঈসাকে তাকে হত্যা করতে চায়। মরিয়ম যেন তার শিশু ঈসাকে নিয়ে মিশরে চলে যায়। ওদিকে ওই অগ্নিপূজক জ্যোতিষীরাও আর সম্রাটের কাছে ফিরে গেল না, যার ফলে বাদশাহ হিরোইস ভয়ানক রেগে গেল। তখন সে হুকুম করল যে বাইতুল্লাহ এবং এর আশেপাশের সকল জায়গায় বাচ্চাদের যেন হত্যা করে ফেলা হয়। এদিকে এরই মধ্যে ওই স্বপ্ন দেখার পর বিবি মরিয়ম তার সন্তানকে নিয়ে মিশরে রওনা হয়ে গিয়েছিলেন এবং বাদশাহ হিরোইস যতদিন জীবিত ছিল
ততদিন পর্যন্ত বিবি মরিয়ম তার সন্তানকে নিয়ে মিশরে অবস্থান করলেন। আর হিরুইসের মৃত্যুর সংবাদ শোনার পরই সে পুনরায় নিজ দেশ নাসেরায় চলে আসলেন। ঈসা আলাইহিস সালাম দিন দিন বাড়তে লাগলো। বয়স বৃদ্ধির সাথে সাথে ঈসা নবীর মধ্যে প্রখর জ্ঞান এবং তীক্ষ্ণ মেধাশক্তির পরিচয় ফুটে উঠছিল। ঈসা আলাইহিস সালাম যে একজন নবী হবেন এবং তার উপর যে আল্লাহর এক বিশেষ রহমত রয়েছে সেটি দিনে দিনে প্রকাশ পেতে শুরু করল। ঈসা নবী ও তার মা বিবি মরিয়ম প্রতি বছরই ঈদের উৎসব পালনের জন্য ইয়েরুসালেমে যোগদান করতেন। ঈসা নবী বয়স যখন 12 বছর, সেই বয়স থেকে সে ইয়েরুসালেমে বড় বড় জ্ঞানী এবং পণ্ডিত বর্গের সাথে ধর্ম বিষয়ে নানান আলোচনা করতেন। তার বিশেষ বুদ্ধি এবং তত্ত্বজ্ঞান শুনে পণ্ডিতেরা অনেক অবাক হয়ে যেতেন এবং আল্লাহর বিশেষ রহমতে ক্রমান্বয়ে হযরত ঈসা আধ্যাত্মিক সকল জ্ঞানের পূর্ণতা লাভ করতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় মাত্র 30 বছর বয়সে তিনি আল্লাহর কাছ থেকে ওহী লাভ করেন এবং নবীরূপে ইসলাম ধর্মপ্রচার করতে শুরু করলেন। হযরত ইয়াহিয়া ছিলেন বিবি মরিয়মের খালাতো ভাই। ইয়ারদান নদীর তীরে তিনি সেখানকার লোকদেরকে ধর্ম উপদেশ দান করতেন। আর হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে ওয়াজ করতে শুরু করেন এবং ইসলাম ধর্ম প্রচারের কাজ শুরু করে। তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসা শুরুর পর থেকে তার উপর ইনজিল কিতাব অবতীর্ণ হতে থাকে। আল্লাহ তাকে অলৌকিক ক্ষমতা দান করেছিলেন এবং তিনি তার নবুয়তের প্রমাণের জন্য বহু অলৌকিক কার্যাবলী দেখাতে শুরু করেন। মাটি দ্বারা জীবিত পাখি তৈরি করে উড়িয়ে দেওয়া, অন্ধকে দৃষ্টি দান করা, বোবাকে বাকশক্তি দান করা, কুষ্ঠকে আরোগ্য করা, পানির ওপরে হাঁটা ইত্যাদি তার বিশেষ অলৌকিক মুআজিজা ছিল। তার আধ্যাত্মিক শক্তির বলে বহু রোগী বিভিন্ন জটিল রোগের আরোগ্য লাভ করে। বহু লোক ধর্মজ্ঞান লাভ করে ইসলামের ছায়াতলে ফিরে আসে। হযরত ঈসা আলাইহিস সালাম যখনই নবী হলেন তখন সেকালের ইহুদি ধর্মগুরুরা অতিশয় শিথিল হয়ে পড়েছিলেন। তখন তাদের মধ্যে প্রকৃত ধর্ম অনুভূতির পরিবর্তে প্রকাশ পেয়েছিল ভণ্ডামি। তাদের মধ্যে কেবলমাত্রই ধর্মের বাহ্যিক একটি আবরণ বাকি ছিল। তখনকার ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামের ঘোর বিরোধী ছিলেন, কারণ ঈসা নবী তার ওয়াজ ও বক্তৃতায় ইহুদি ধর্মগুরুদের কঠোর সমালোচনা করতেন। এতে সেই সকল বাহ্যিকাকরণ বিশিষ্ট ইহুদি ধর্মপ্রচারকরা হযরত ঈসা আলাইহিস সালামের ঘোর শত্রুতে পরিণত হয়ে পড়লেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের বাণী ছিল একমাত্র আল্লাহর বাণী। ইহুদি পুরোহিতেরা কোনো কথার দ্বারাই হযরত ঈসা আলাইহিস সালামকে ধরতে পারতেন না। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে নানা ছুতোয় দোষী সাব্যস্ত করবার চেষ্টায় লিপ্ত হলেন। ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে ধর্মদ্রোহী কাফের বলে ফতোয়া দিতে লাগলেন। তাদের শরীয়তে মৃত্যু ছিল অপরাধের একমাত্র সাজা। তখনকার সময় দেশে রোমীয়দের রাজত্ব ছিল, আর তাই তখনকার দিনে রাজা ছাড়া আর কারো মৃত্যুদণ্ড দেওয়ার কোনো অধিকার ছিল না। তাই ইহুদিরা সম্রাটের কানে হযরত ঈসার বিরুদ্ধে নানান কুৎসা রটনা শুরু করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম সবসময় তার বক্তৃতার অধিকাংশ সময়ে আসমানি বাদশাহের কথা উল্লেখ করতেন, আর এতে সেই ইহুদিদের একটি সুযোগ জুটে গিয়েছিল। তারা আসমানি বাদশাহীর ব্যাখ্যা একটু ঘুরিয়ে পেঁচিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি রাজদ্রোহীর অভিযোগ সৃষ্টি করেছিল এবং তারা গোপনভাবে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। যারা ঈসা নবীর হাতে প্রথম ইসলাম গ্রহণ করে তাদেরকে বলা হতো হাওয়ারি। তারা সর্বদাই ঈসা আলাইহিস সালামের পাশে ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো যে হাওয়ারি দল ঈসা আলাইহিস সালামের সঙ্গী এবং বিশ্বস্ত রূপে বিরাজ করতেন, তখন তারাই ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে তার গুপ্তচর হলেন এবং সেই হাওয়ারিদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদ। সেই ইয়াহুদ শত্রুদের কাছ থেকে মাত্র 3 টাকার ঘুষের বিনিময়ে হযরত ঈসা আলাইহিস সালামকে রোমীয় সৈন্যদের হাতে ধরিয়ে দিল। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম রাজবিচারে মৃত্যুদণ্ড লাভ করলেন। সে সময়ের মৃত্যুদণ্ডে এখনকার মতো গলায় ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হতো না, বরং সলিবের সাহায্যে তখন মৃত্যুদণ্ড দেওয়া হতো। সলিবের আকৃতি ছিল এমন, যেখানে একটি লম্বা কাঠের ওপরের অংশ এবং একখানি কাঠ আড়াআড়িভাবে জুড়ে দেওয়া হতো, আর তাতে অপরাধীকে এমনিভাবে ঝুলিয়ে দেওয়া হতো যে অপরাধীর পিঠ এবং হাত কাঠের উভয় দিকে 2 হাত বিস্তারিত করে দিয়ে তাতে পেরেক মেরে দেওয়া হতো। এখন যেমন খ্রিস্টানদের দেবতা যিশুর মূর্তি দেখতে পান, ঠিক এমনভাবেই তখন দোষীকে কাঠের সাথে পেরেক মারা হতো, আর এই অবস্থায় ঝুলে থেকে ক্ষুধা তৃষ্ণা ও যন্ত্রণায় ছটফট করে মরে যেত। এক বর্ণনা এসেছে, ইহুদিরা যখন হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে বদ্ধপরিকর হলো, তখন ঈসা নবীর ভক্ত সহচররাও এক স্থানে এসে সমবেত হলেন। হযরত ঈসা আলাইহিস সালামও সেই স্থানে উপস্থিত হলেন। এদিকে শয়তান ইবলিসও তখন রক্তপিপাসু ইহুদি ঘাতকদের হযরত ঈসা আলাইহিস সালামের অবস্থানের ঠিকানা কোনোভাবে জানিয়ে দিল।
তখন 4000 ইহুদি একযোগে ঈসা নবীর গৃহ অবরোধ করল। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তার ভক্ত অনুচরদের বললেন, তোমাদের মধ্যে কেউ এই গৃহ থেকে বেরোতে পারবে এবং নিহত হতে পারবে, যাতে পরকালে সে আমার সাথে বেহেশতের সাথী হতে প্রস্তুত? আছো কি এমন কেউ? তখন এক ভক্ত আত্মোৎসর্গের জন্য উঠে দাঁড়ালেন। হযরত ঈসা আলাইহিস সালাম নিজের জামা ও পাগড়ি তাকে পরিধান করিয়ে দিলেন। অতঃপর তাকে পুরোপুরি হযরত ঈসা আলাইহিস সালামের সদৃশ্য করে দেওয়া হলো। যখন তিনি ঘর থেকে বের হলেন, তখন ইহুদিরা ঈসা আলাইহিস সালাম মনে করে তাকে বন্দী করে নিয়ে গেল এবং সেই সলিবে চড়িয়ে তাকে হত্যা করল। অন্যদিকে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিলেন। তবে কিয়ামতের আগে যখনই দাজ্জালের আবির্ভাব হবে, তখনই আল্লাহ তাআলা আবার পুনরায় ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে নামাবেন এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন। অতঃপর তিনি বিবাহ করবেন এবং তার সন্তানও হবে এবং পরিশেষে তিনি সাধারণ মানুষের মতোই মৃত্যুবরণ করবেন। পবিত্র কোরআনে সূরা নিসা এ বিষয়ে স্পষ্ট বলা আছে যে তারা অর্থাৎ ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারেনি এবং তাকে শুলেও অর্থাৎ ছলিবেও চড়াতে পারেনি এবং সেই ইহুদিরা আসলে সন্দেহে পতিত হয়েছিল। সুতরাং একজন মুসলমান হিসাবে আমাদের এটাই বিশ্বাস করতে হবে যে ঈসা নবী আসবেন এবং তিনি কিয়ামতের পূর্বে এসে দাজ্জালকে হত্যা করবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।